আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ বাংলাদেশ ফেনী জেলা থেকে বলতেছিলাম। বলেন প্রশ্ন। শেখ, বর্তমান বিশ্বে মুসলিমদের মধ্যে বিভিন্ন দল উপদলের সৃষ্টি হয়েছে, যা ব্যাপক আকার ধারণ করেছে। এই যে আমরা যা কোরআন সুন্নাহর অনুসারী আছি, আমরা নিজেদের আহলুল হাদিস বা সালাফি বলে থাকি। এটার মাধ্যমে আমরাও একটা দলে বিভক্ত হয়েছি, যা ইসলামী সিদ্ধ আমরা জানি। এবং এটা এত ব্যাপক আকার ধারণ করেছে যে আমরা অমুসলিমদের সাথে যখন কথা বলতে যাই, তখন ওরাও আমাদেরকে বলে যে আমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করব? তোমাদের নিজেদের মধ্যেই তো বিভ্রান্তি বিভক্তি সৃষ্টি হয়েছে। আগে নিজেদেরকে ঠিক করো, এরপরে আমাদেরকে দাওয়াত দিতে এসো। এখন এই অবস্থায় আমরা কি নিজেদেরকে মুসলিম বলে দাবি করব, নাকি আহলে হাদিস বা সালাফি বলে দাবি করবো? এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি। আমরা যখন আমাদের আপোষে যখন মুসলিম সমাজে পরিচয় দিব, তখন আহলুল হাদিস বলতে হবে, মুসলিম বলা যথেষ্ট না। তখন প্রশ্ন থেকে যে মুসলিম তো আপনি মুসলিম হানফি না শাফি না মালিকি না হাম্বলি, তো বলে যে আমি কোনোটাই নাই। তো ভাই কি আপনি? তখন তো আপনাকে আহলে হাদিস বলতে হচ্ছে। তাহলে তো আপনাকে সময় লস করতে হচ্ছে। তা না করে কোনো মুসলিমকে যখন পরিচয় দিবেন, আমি আহলে হাদিস মুসলিম বা সালাফি মুসলিম, বোঝা গেছে? এক কথায় শেষ। আর যখন অমুসলিমকে পরিচয় দেবেন যে আপনি কি, তখন বলে আমি মুসলিম। ওর কাছে আপনাকে বলার প্রয়োজন কি? যদি বলেন যে না আমরা আহলে হাদিস নাম কেন দিব, হ্যাঁ, আহলে হাদিস কোন একজন ব্যক্তির সাথে, হ্যাঁ, সম্পৃক্ত না। আহলে হাদিস কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত। কোরআনকে হাদিস বলা হয়েছে কয়েক জায়গায় কোরআন কারিমে, এবং হাদিসে বলা হয়েছে ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। আর হাদিস তো হাদিস। তো যেই ব্যক্তি কোরআন সুন্নাহর নির্ভেজাল অনুসারী, সে হচ্ছে আহলুল হাদিস। আমাদের মধ্যে ব্যক্তি পূজার, ব্যক্তির অন্ধত্বের কোনো গন্ধ নেই। পক্ষান্তরে হানফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভি, নকশবন্দি, চিস্তি, কাদেরি, মোজাদ্দেদি, কথা বোঝা আছে, রেফাই, তিজানি, সবগুলি ব্যক্তি পূজা। সবগুলিতে ব্যক্তির সাথে সম্পৃক্ত করা হয়েছে। তাহলে তারা তাদের লেভেলগুলো সাফ করুক, তখন আমাদের আর প্রয়োজন হবে না। হ্যাঁ, ওদের লেভেলগুলো থেকে যাবে, ভুল লেভেলগুলো, আর সহি লেভেলে কেন আপত্তি এত? ভাই, আমাদের লেভেলের তো প্রয়োজন এই জন্য হয়েছে যে আমাদেরকে পরিচয় দিতে হবে। সেই জন্য আপনাদের লেভেলগুলো সব উঠিয়ে ফেলে দেন। যেমন সাহাবাই কেরাম সবাই মুসলিম ছিলেন, সেই জন্য আর প্রয়োজন হয়নি। কিন্তু সাহাবাই কেরামদের শেষ জামানে যখন ফিতনা শুরু হলো, আর খাওয়ারেজ জঙ্গি বেরোলো, আর রাওয়াফেজ শিয়া বেরোলো, তখন আহলে সুন্নাহ এবং আহলে বিদআত বলা হইতো। তখন দুটোর নাম চলে আসলো, শুধু মুসলিম বলা হইতো না। ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন সহিহ মুসলিমের ভূমিকাতে রয়েছে, ফায়ুনজারু ইলা আহলি সুন্নাতি যখন ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনার যুগ চলে আসলো আর এই খারিজি আর রাফিজি বেরোলো আর একদল আহলে সুন্নাত, তখন আমরা দেখতে লাগলাম যে কার কাছ থেকে হাদিস নেব। হ্যাঁ, ফালামা ওয়াকাতিল ফিতনা, যখন আপোষে কলহ বিবাদ ফিতনা, এই যে ফিরকা তৈরি হলো, দুটো ফিরকা, বাতিল ফিরকা প্রথম তৈরি হলো। হ্যাঁ, মুসলিম সমাজে একটি হচ্ছে খাওয়ারেজ আর একটি হচ্ছে রাওয়াফেজ, শিয়া আর খারিজি জঙ্গি। তখন ফায়ুনজারু ইলা আহলিস সুন্নাহ, আহলে সুন্নাতকে আমরা খোঁজ করতাম যে আহলে সুন্নাতের উলামা কারা, ফায়ুখাযু হাদিস, তাদের থেকে আমরা হাদিস নিতাম, দ্বীনের জ্ঞান অর্জন করতাম। ওয়ায়ুনজারু ইলা আহলিল বিদআহ, তারপরে আমরা দেখতাম বেদাতি আলেম ওলামা কারা, বেদাতি কারা, খারেজি কারা, আর রাফিজি শিয়া কারা। ফালা ইউখাযু, তাদের থেকে হাদিস নিতাম না, তাদের থেকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতাম না। তাহলে ওই যুগেই তো, হ্যাঁ, মুসলিম জাতি তিনটে নাম হয়ে গেল। সত্যিকার মুসলিম, খাঁটি মুসলিম যারা, হ্যাঁ, সালাফদের অনুসারী। আর এক দল হচ্ছে খাওয়ারিজ, এক দল হচ্ছে রাওয়াফেজ শিয়া। আর তারপরে তখন, হ্যাঁ, মুরজিয়া, কাদরিয়া, জাহমিয়া, বহু ফিরকা চলে আসলো। আর তারপরে সুফিদের মেলা তরিকা চলে আসলো। তো এত বাতিল ভ্রান্ত তরিকা থাকবে তার মাঝে, সেগুলির ক্ষেত্রে আপত্তি নেই। তাহলে কি করে আপনি নিজেকে চিহ্নিত করবেন? আপনি তো মিশে যাবেন। এই জন্য আমি বলি যে যেসব আলেমরা সৌদি আরব থেকে লেখাপড়া করে গেছেন বাংলাদেশে, আর এখনো আহলে হাদিসদের সাথে যে এখনো সম্পৃক্ত হননি, তাদের ছেলে মেয়েরা কিন্তু কিছুদিন পরে, এই আলেম, বড় বড় আলেমগুলোর এতেকালের পরে ছেলে মেয়েগুলো কিন্তু মিশে যাবে সেই এই ভ্রান্ত ফিরকাগুলির সাথে। দেখবেন আপনি, আমি একটি কথাই বলে রাখলাম, যে আপনি রাস্তা ক্লিয়ার করে দেন যে আমি আহলুল হাদিস হয়ে গেছি, আমি সালাফি হয়ে গেছি, হ্যাঁ, আমি কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী হয়ে গেছি।
আর আমি থাকলাম হানফি থাকলাম, কিন্তু আমি হালকা থাকলাম। আরে আজকে আপনি হালকা হানফি থাকলেন, কালকে আপনার ছেলে পাক্কা দেওবন্দি, নয় তবলিগি, নয় বেরলভী হয়ে যাবে, না ইখওয়ানি হয়ে যাবে, এইভাবে গোমরাহ হয়ে যাবে, বাতিলের সাথে মিশে যাবে। নিজেকে স্বতন্ত্র করে স্পষ্ট করেন যে আমি সালাফি, আমি সালাফদের অনুসারী, আমি এটি আলেমদের জন্য আমি মনে করছি যে তাদের কল্যাণ এতে রয়েছে। জি, তা আপনি রাস্তা ক্লিয়ার করে দেন। জি, বারাকাল্লাহ ফিক।